আসসালামু আলাইকুম গাইস, ডার্ক বিডি আইটি সলিউশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ যে ভিডিওটি নিয়ে আসছি এটি আপনাদের বাসাবাড়ির জন্য কিছুটা গুরুত্বপূর্ণ হতে পারে অনেকের জন্য। এজন্য এই ভিডিওটি আমি গুরুত্বপূর্ণ মনে করেছি, এজন্য আমি এই ভিডিওটি নিয়ে আসছি। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক ইনফরমেশন পাবেন, অনেক তথ্যবহুল এই ভিডিওটি হতে যাচ্ছে। আশা রাখি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা দেখবেন। তো সর্বপ্রথম যে গ্যাজেটটি নিয়ে আমি কথা বলবো এটি আসলে একটি ইলেকট্রিক গ্যাজেটের ভিতরে পড়ে। এসি থেকে আপনার ডিসি আউটপুট করে 12 ভোল্টের ব্যাটারি আপনারা এটাতে চার্জ দিতে পারবেন। সর্বোচ্চ 150 এম্পিয়ার 160 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত এটা দিয়ে ফুল চার্জ করতে পারবেন এবং এটা খুবই কম দামে। আমি দীর্ঘ 3 মাস যাবত ইউজ করতেছি। আমার ব্যাটারি 120 এম্পিয়ার ব্যাটারি 12 ভোল্টের 120 এম্পিয়ারের। এটাতে আমি চার্জ দিয়ে ফুল চার্জ করতে পারতেছি এবং এর ফিডব্যাক খুবই ভালো। এজন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসছি। এটাও একটি ইলেকট্রিক গ্যাজেট। এটা আপনারা ডিসি থেকে এসি আউটপুট করবেন। যে কোনো ব্যাটারি আপনারা ডিসি এখানে ইনপুট করে এই সকেট দুটো দেখতেছেন, এই সকেট থেকে আপনারা 220 ভোল্টের আউটপুট নিতে পারবেন। এটা মাত্র 300 টাকা দাম। আপনারা এটা শুধুমাত্র রাউটার এবং অনু অথবা এমসি মিডিয়া কনভার্টার, ছোটখাটো জিনিস, মোবাইল চার্জ করার জন্য বা 20 ওয়ার্ল্ডের বা 25 ওয়ার্ল্ডের কোনো ফ্যান চালানোর জন্য, এসি ফ্যান চালানোর জন্য এটা আপনারা ইউজ করতে পারেন। এটার সর্বোচ্চ লোড হচ্ছে আপনার 50 ওয়ার্ল্ডের মতো। 50 ওয়ার্ড লোড না দেওয়াই ভালো। সর্বোচ্চ আপনারা 30 এম্পিয়ার লোড দিলে এটা টেকসই হবে এবং এটা চলবে। এবং এটা থেকে আমি অনু এবং রাউটার চালাই, কোনো সমস্যা হয় না। এটা আমি মাল্টিপ্লাগ কানেক্ট করে এই 2 পিনে 220 ভোল্ট যে আউটপুট 2 পিনটি, এই 2 পিনে আমি অনু এবং রাউটার, আপনারা ভালোভাবে জানেন যে এটি অ্যাডাপ্টারের মাধ্যমে ডিসি 5 ভোল্টে এবং ডিসি 9 ভোল্টে চলে এবং ডিসি 12 ভোল্টেও চলে। তো এটা শুধুমাত্র এসিতে চালানোর জন্য আমি এখানে ব্যাটারি ইনপুট করে মাল্টিপ্লাকে আউটপুট করায় এই 2 পিন থেকে আমি অনু এবং রাউটার চালাই। এটা আসলে মাত্র 300 টাকা দাম। কেমন ভাবে কাজ করে আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন। সাথে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন এবং সাথে থাকুন। এটা কিভাবে কাজ করে আমি আমার ব্যাটারি দিয়ে, এখানে ব্যাটারি আছে, আমি আমার ব্যাটারি দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। কেমন কাজ করে এটাও আপনাদের আমার ব্যাটারি দিয়ে, আপনাদের এসি লাইন দিয়ে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ করুন। ওকে গাইস, তো প্রথমত আমার কাছে একটা ভ্যানের ব্যাটারি আছে। এটা একটি পুরানো ব্যাটারি, ভ্যানের ব্যাটারি। এটা 120 এম্পিয়ারের একটি ব্যাটারি। এটা ওজন 15 কেজি। এটা মোটামুটি ভালো আছে এবং এটা দিয়ে আমি ডিসি ফ্যান এবং এসি ফ্যান, ডিসি লাইট এবং এসি লাইট সবগুলোই আমি জ্বালিয়ে থাকি। এই ব্যাটারির জন্য যে চার্জারটা আমি ইউজ করি সেটি হচ্ছে একটা নর্মাল একটা চার্জার। আপনারা দেখতে পারতেছেন এটি একটি নর্মাল চার্জার। 600 টাকা হলে আপনারা পাবেন। এটার মডেল হচ্ছে BIO 1205B। এটা মাত্র 600 টাকা দাম। 2 পিন এসি কট আছে, ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য ডিসি আউটপুট এবং এই চার্জারের এসি কট। এটা এই নর্মাল চার্জারটি দিয়ে আমি সন্তুষ্ট আছি। যথেষ্ট পরিমাণ ভালো ব্যাকআপ আমাকে দিচ্ছে এবং আমার মনে হয় আমার ব্যাটারিটি ফুল চার্জ করতে পারতেছে। এটা আপনারা চাইলে নিতে পারেন। আপনাদের বাসায় যদি এরকম ব্যাটারি থাকে তাহলে আপনারা এরকম নর্মাল একটা চার্জার কিনে নিয়ে দেখতে পারেন। আমার সাজেশন থাকবে আপনারা ভালো মানের একটি চার্জার ইউজ করবেন এবং ব্র্যান্ডের চার্জার ইউজ করবেন। তো আমি এটা নিয়েছি, আমি এটাতে সন্তুষ্ট। তো এটা কিভাবে চার্জ হয় সেটাও আপনাদের দেখাবো। এবং সে আকর্ষণীয় ছোট একটা জিনিস, যেটা আপনার এখান থেকে ডিসি ইন হয়ে এই যে দুটো সকেট দেখতেছেন, এই দুটো সকেটে আপনার এসি আউটপুট হবে 220 ভোল্ট। তো এটা একটি নর্মাল জিনিস, মাত্র 300 টাকা দাম। ব্যাটারি থেকে ডাইরেক্ট এসি সাপ্লাই দেবে। এটা সাধারণত আপনাদের বলছি যে কি এটা ইউজ করতে পারবেন এবং সর্বোচ্চ কত ওয়াট পর্যন্ত আপনারা এটা দিয়ে চালাইতে পারবেন এবং সেফলি চালাইতে পারবেন। মাত্র 300 টাকা দাম। এটা আপনার ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ কানেকশন করে 220 ভোল্ট এখানে এসি আপনারা আউটপুট নিতে পারবেন। আপনাদের দেখাবো। তো আসুন আমরা দেখি। আপনারা দেখতে পারতেছেন আমি এই ছোট ডিসি টু এসি কনভার্টার এটা আপনাদের ইনস্টল করে এর আউটপুট আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকুন। প্রোডাক্টটি আপনারা খুবই সেফলি আপনাদের কানেকশন করতে হবে। নেগেটিভ পজিটিভ দেখে আপনাদের কানেকশন করতে হবে ব্যাটারির সঙ্গে। আপনারা এ বিষয়ে অবশ্য ভালোভাবে সতর্ক থাকবেন। আমি দেখলেন লাল কটটি
লালে এবং কালো পট্টি কালোয় আমি ইনস্টল করব। কালো পট্টি কালোয় আমি ইনস্টল করতেছি। আপনারা এটা খুবই ইজিলি করতে পারবেন, শুধু সতর্কতা সহিত এটা করতে হবে। যেহেতু ডিসি থেকে এসি সাপ্লাই করবে, এখানে রিস্কের কারণ থাকতে পারে এবং এই তার যদি আপনাদের উলটপালট হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই ছোট একটি ডিসি টু এসি কনভার্টার এই মডিউলটি নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তো আসুন আমরা প্রথমে এটা একটা চার্জার ইনস্টল করি। এই হচ্ছে আমার একটা নর্মাল চার্জার। এই চার্জারটি আমি এখানে আউটপুট দিব। আমি 2 পিন সকেটে ঢুকিয়ে দিলাম এবং এখানে একটা সুইচ আছে, আপনারা দেখতে পারতেছেন। এই সুইচটা অন করে দিলাম। অন করে দিলে দেখুন এখানে দেখা যাচ্ছে একটা রেড লাইট ইন্ডিকেটর। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার চার্জারে আউটপুট হয়েছে এবং চার্জারের বাতিও জ্বলতেছে। তো চার্জারে বাতি জ্বলতেছে, এখান থেকে আমি অবশ্যই এখন মোবাইল চার্জ দিতে পারবো। তো আমার ছোট একটা 1000 এমপিয়ারের একটা পাওয়ার ব্যাংক আছে, আমি এটা চার্জে লাগিয়ে দেখি চার্জ হয় কিনা। তো আমি এখানে টাইপ সি ইনস্টল করলাম, দেখুন এখানে চার্জ হচ্ছে। এরপর আপনাদের আমি লাইটিং পোর্ট দিয়ে আমার বাসার আইফোনটি চার্জ দিয়ে আপনাদের দেখাবো। দেখুন সঙ্গে সঙ্গে চার্জ হচ্ছে। আপনারা দেখতে পারতেছেন এই ছোট একটা মডিউল ব্যাটারির সঙ্গে কানেকশন করে 220 ভোল্ট এসি আমি এখান থেকে মোবাইল এবং পাওয়ার ব্যাংক চার্জ দিতে পারতেছি। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন এটা দিয়ে, এই ছোট একটা মডিউল দিয়ে কি কি চালাতে পারবেন এবং এটা দিয়ে কি কি চালানো উচিত হবে না সেটাও আপনারা জানতে পারছেন। এবার আসুন এই ব্যাটারিটি, আমার যে নর্মাল চার্জারটি আছে এই চার্জারটি কেমন কাজ করে এবং আমি ইতিমধ্যে আপনাদের বলছি আমি খুবই ভালো আউটপুট পাচ্ছি। এটি হচ্ছে আমার ছোট একটা ডিসি ব্যাটারি চার্জার। 150 এম্পিয়ার পর্যন্ত এই চার্জার দিয়ে চার্জ করা সম্ভব এবং ফুল চার্জ করাই সম্ভব। ফ্যান আছে এবং চার্জ হতে থাকলে এই ফ্যানটা ঘুরতেই থাকবে। তো আমি এখন এই এসি কর্ডটি প্লাগ ইন করবো। আমি এসি কর্ডটি প্লাগ ইন করেছি, দেখুন এখানে সবুজ বাতি জ্বলছে। তো প্রথমে আমি পজিটিভ সাইড, ব্যাটারি পজিটিভ সাইডে দিয়েছি এবং নেগেটিভ সাইড দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রেড লাইট ইন্ডিকেট করতেছে, অর্থাৎ এই ব্যাটারিটি এখন এটা দিয়ে চার্জ হচ্ছে। এবং এখানে যে ফ্যানটি আছে এই ফ্যানটি প্রচুর স্পিডে ঘুরতেছে এবং এই ফ্যানটি হচ্ছে বাতাসকে, ভিতরের গরমকে বের করে দিচ্ছে, ভিতরে গরমটাকে বের করে দিচ্ছে। তো আপনারা চাইলে 600 টাকায় এরকম একটি ব্যাটারি চার্জার আপনারা নিতে পারেন। আমি দীর্ঘ 3 মাস ধরে চালাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। আপনাদের ক্ষেত্রে কি হবে আমি জানি না, তবে আমার সাজেশন থাকবে ব্র্যান্ডের চার্জার নেওয়া। তো আপনাদের এরকম একটা ব্যাটারি থাকলে আপনারা এই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। এবং ছোট্ট একটা মডিউল, এটা একটি ডিসি টু এসি মডিউল, অর্থাৎ ডিসি থেকে এসি কনভার্ট করে 220 ভোল্টে। এটা সর্বোচ্চ আপনারা 50 ওয়াট পর্যন্ত, অর্থাৎ 50 ওয়াটের যে কোনো কিছু এটা দিয়ে আপনারা চালাতে পারবেন। উপরে যদি আপনারা এটা দিয়ে আউটপুট নিতে চান তাহলে এই মডিউলটি নষ্ট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গেও নষ্ট হয়ে যেতে পারে, অথবা ধীরে ধীরে আস্তে আস্তেও নষ্ট হয়ে যেতে পারে। তবে আমার সাজেশন থাকবে 30 ওয়াটের বেশি এই মডিউল দিয়ে আপনারা আউটপুট নেবেন না। তো দেখুন আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে। আমি যদি এখান থেকে প্লাগ ইনটা খুলে দিই, দেখুন সবুজ বাতি ইন্ডিকেট করতেছে, আর চার্জ হওয়া অবস্থায় রেড বাতি ইন্ডিকেট করতেছে এবং ফ্যানও ঘুরতেছে। ওকে গাইস, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, সম্ভব হলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাইকে সুস্থ ও সুন্দর জীবন আশা রেখে এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।